স্বপ্নের বেশি পাটি বিলানা মরে স্বপ্নের বেশি পাটি বিলানা মরে যদি বিশ্বদের দ্বারা শিবির বাটা করে আমি তোর পুত্রগণকে ভালো করে দিলাম, কিন্তু কিন্তু আমার কথা মনে রাখিস, প্রতি মাসে শ্রাবণ মাসে সংক্রান্ত দিনে আমাকে একটি করে পূজা দিবি। এই অন্যথায় হলে আমি কিন্তু তোর সুবীর বংশ নির্বংশ করে থাকতে বলে দিলাম। ঠিক আছে দেবী মা, আমি আপনার কথা মতো ওই শ্রাবণ মাসের শেষে আমি প্রতি বছর আপনার চরণে আমি একখানা পূজা দেব। আমার কথা যেন মনে থাকে। এবার তোর পুত্রগণকে নিয়ে তুই প্রাসাদে চলে যা। ঠিক আছে দেবী মা, আমি চলে যাচ্ছি দেবী মা, চলে যাচ্ছি।
400 টাকা আমার কাছে। কে কে তুমি? আমি হ্যাঁ, আমি সেই পদ্মা দেবী। পদ্মা দেবী? পদ্মা বলে কোনো দেবীকে তুমি চিনি না? তুমি কেমন করে পদ্মা দেবী হলে? এটি আমি শুনেছি 400 টাকার পরম ভক্ত শিব ঠাকুরের, সে শিবের মেয়েকে চিনে না, এ তো আমার বিশ্বাস হচ্ছে না। একে বলছো তুমি? তুমি আমার গুরুদেবের মেয়ে, আমার গুরুদেবের একটি মাত্র মেয়ে ছিল, তার নাম রেখেছিল নেত্র। আমার গুরু তাকে আমি সামলিয়েছিল বলে সে নেত্র তুমি কাজ করে খায়, আর তুমি কেন বলছো তুমি তার মেয়ে? সত্যি বলছি, আমি সেই শিবের মেয়ে পদ্মা দেবী। শিবের মেয়ে পদ্মা দেবী। মিথ্যে বলার আর জায়গা মেলে না। যদি সত্যি তুমি যদি শ্রদ্ধা করে কন্যা হতে, তাহলে আমার চাইতে কেউ আগে তোমাকে চিনতে পারত। তাই নাকি? আহ, তুমি যদি শিবটাকে পরম ভক্ত হয়ে থাকো, তাহলে তুমি ধ্যান করে দেখো, তবেই বুঝতে পারবে আমি মিথ্যে বলছি কিনা সত্যি। ওগো গুরুদেব, আজ আমি বড় কঠিন পরীক্ষায় পড়ে গেছি। ওগো গুরুদেব, তুমি আমাকে সত্যবাদী জানিয়ে দাও, এই কন্যা সত্যি তো? ওগো বহিন, বলো 400 টাকা। ওগো বহিনী, তুমি এত কষ্ট করে কেন তুমি আমার দরবারে এসেছো বহিন? বলো বহিন, আমি তোমার কি সেবা করতে পারি? 400 টাকা। বলো বহিন। আমি তোমার কাছে যখন এসেছি, তখন তো আর এমনি এমনি আসিনি, কিছু উদ্দেশ্য আছে বলেই তো। বলো বলো, শিগগির করে তোমার উদ্দেশ্যের কথা বলো, তা নাহলে যে আমি গুরুর কাছে মহাপাপী হয়ে যাব। 400 টাকা। বলো। আমি তোমার প্রাসাদে এসেছি শুধু একটি পুজোর জন্য। শুধুমাত্র একটি পুজোর জন্য সেই তেজপুর হতে তুমি চপ্পাই করে এসেছো বহিন? ওগো বহিন, বলো তোমার পুষ্পাঞ্জলির আয়োজন কি? আমি কি দিয়ে তোমার পুজো করতে পারি? শুধু 400 টাকা। বলো। আমার পুজোর আয়োজন সামান্য মাত্র। সামান্য? একটি মাটির ঘর, মাটির ঘর, তার মধ্যে আমের পল্লব দিয়ে, আমের পল্লব দিয়ে, 5টা সিঁদুরের ফুটা দিয়ে, 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে, টানা দুবলা দিয়ে গামলা দিয়ে ঘরটি স্থাপন করবি। বল করো। তারপর ঘটের উপর একটি নারকেল দিয়ে, আজকে দিয়ে দুধ আর কলা দিয়ে বুক সাজিয়ে, দুধকলা দিয়ে বক সাজিয়ে, একটি পদ্ম ফুল একটি পদ্ম ফুল, অথবা একটি জবা ফুল জবাব। আমাকে উদ্দেশ্য করে, আমাকে স্মরণ করে ওতে অর্পণ করবে, এতেই আমি খুশি। তাই নাকি? হ্যাঁ, তাই নাকি? ঠিক আছে ঠিক আছে ভাই, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি অন্তঃপ্রহতে তোমার জন্য একটি পুষ্পাঞ্জলি সাজিয়ে আনছি। একে আসি, একটি পুষ্পাঞ্জলি নেও। এত সহজে যে আমার উদ্দেশ্য সফল হয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। এ আমার কল্পনারও বাইরে। আর সামান্য কয়েকটা ঘন্টা, তাহলে আমার উদ্দেশ্য সফল হতে যাচ্ছি। অত বহিন, বলে 400 টাকা। এই তো আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি নিয়ে এসেছি। এই নাও, আমি খুবই খুশি হয়েছি তোমার কাছে, এই নাও। কিন্তু 400 টাকা। বলো। এই প্রাসাদের ভিতর তো আমি তোমার কাছ থেকে পুজো নিতে পারবো না। কেন বহিন তুমি প্রাসাদে পুজো নিতে পারবে না কেন? কারণ কারণ নরলোকে যখন আমাকে পুজো দেবে, তখন সবার তো আর রাজপ্রাসাদ থাকবে না। তাই নরলোকে রাজপ্রাসাদ পাবে কোথায়? সাধারণ সাধারণ মানুষ রাজপ্রাসাদ পাবে কোথায়? তাই সর্বলোকে যখন আমাকে আরাধনা করতে পারে, আমাকে পুজো দিতে পারে, তবে তার জন্য এই রাজপ্রাসাদ আমি পুজো নিতে পারবো না। তাহলে কোথায় তুমি পুষ্পাঞ্জলি নেবে? তুমি আমাকে পুজো দিবে কামাল ব্যাগের নিচে কায়সা বনে। হ্যাঁ, অর্থাৎ তুমি আমার রাজপ্রাসাদে পুষ্পাঞ্জলি নেবে না, কারণ সকলে তো রাজপ্রাসাদ নেই, তাই তুমি সকলের কাছ থেকে আমার গুরুদেবের মতো পুষ্পাঞ্জলি আশা করো, তাই না? ঠিক আছে ভাই, তোমাকে পুষ্পাঞ্জলি দিতে হলে যেতে হবে ওই নদীর ধারে, কমল খেয়েছে তোমাকে পুষ্পাঞ্জলি দিতে, তুমি তার সাধন। ঠিক আছে ভাই, তুমি আমার সম্মুখে চলো, আমি তোমার পিছিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাই চলো ভাই চলো। কি বহিন, কি খেলে? কেন? আমার যাহা আহার আমি তাহাই করলাম। তোমার আহার কি বহিন? আমার আহার কোনো ব্যাং। কুড়ি ব্যাং? হ্যাঁ,
সময় আছে, তুমি আমাকে পুজো দেবে কেন? গিয়ে কোনো লাভ হবে না বাচ্চা, তুমি হয়তো জানো না বাচ্চা, আমার গুরুদেব দেবেন্দ্র মহাদেব তোমার যদি জন্মদাতা পিতাও হয়ে থাকে, তারপরেও আমি তোমাকে কেন পুষ্পাঞ্জলি দিতে পারছি না তা কি জানো? কেন তুমি বুঝতে পারছো না? তুমি দেবতা কুলের কলঙ্ক। সামান্য একটা মানব হয়ে তোমার স্পর্ধা থেকে বাঁচে না, এখনো সময় আছে, তুমি আমাকে পুজো দিবে কেন? শোনো, এখনো বালায় বালায় সময় আছে, তুমি স্থান ত্যাগ করো, তাহলে সত্যিকার আমি তোমাকে অপমান করতে বাধ্য হবো। শোনো চাঁদ সদাগর, তোমাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, যত তোমাকে আমি বিনতি করছি, ওই বিরোধী করো, তুমি একটি পুজো আমাকে দিয়ে দাও। পুজো দিবে, হ্যাঁ, দাও। পুজো ছাড়া তুমি যাবে না, হ্যাঁ? না, এখানেই দিতে হবে। হ্যাঁ, এখানেই দিতে হবে। দাও, এদিকে এসো, দাও, এদিকে। দাও, 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 দাও। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। আমি তোর মতো একটু খাইতে পারি রূপ আর দেখতে চাই না। বেরিয়ে যা, এখনো বলছি, যা বলছি। এখনো বলছি, তুমি আমাকে পুজো দেবে না। সদাগর, বলো, আমি মানুষকে সুযোগ দিই একবার, দুবার, তিনবার, চারবার সুযোগ দিয়ে থাকি, কিন্তু পঞ্চমবার আমি কিন্তু তোমাকে আর সুযোগ দিব না। আমি কিন্তু তোমার সবাই বংশ নির্বংশ করে ছাড়বো। যত বড় মুখ নয় তত বড় কথা, যে সামান্য করে গেল সামলাতে পারা, সে কিনা দেখায় আমার তোমার ইচ্ছে। বেরিয়ে যা, আমাকে পুজো দিবে না, না, দিবে না। না। ভক্তি চান্দ হুয়ে এই দেখি তোরে চান্দ
তাহলে তুমি আমাকে পুজো দেবে না? না ঠিক আছে, ঠিক আছে, আজ হলো তোমার দিন, তাই আমি মাথাটা নত করে যাচ্ছি। কিন্তু কিন্তু চার সদাগর, এই দিনের কথা কখনো আমি বলবো না। ঠিক আছে ঠিক আছে কখনো না। আচ্ছা 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 বড় দম্প হয়েছে তোমার, বড় অহংকার হয়েছে তোমার। আমার কোনো অহংকার ছিল না, আমার কোনো দম্প ছিল না। যখন তুমি পরিচয় দিয়েছিলে তুমি আমার গুরুদেবের মেয়ে, যখন তোমার মাঝে দেখতে বললাম আমার গুরুদেবের শিবত সিদ্ধম, তাই আমি সঙ্গে তোমার জন্য পুষ্পাঞ্জলি লেগেছিলাম। আর তুমি কি না আমার সম্মুখে তুমি ব্যঙ্গ খাও। চার সদাগর, বেরিয়ে যাও। এই দরদ আমি জানি অহংকার হবে, তারই পতন হয়েছে। তোমারও পতন অনিবার্য, তাই তোমার প্রাসাদ আমি দাঁড়িয়ে বলে যাচ্ছি। যাও 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 যাও, তোমার যা বলার বলে যাও, বলে যাও। ভালো করে শুনে নাও, বলো 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 বলো। কাঠটা ভালো করে পরিষ্কার করে নাও। আচ্ছা ঠিক আছে। আমি তোমার প্রাসাদে বলে যাচ্ছি। তোমাকে তোমাকে যদি আমি এই রাজ্য হারা করতে না পারি, আর তোমাকে যদি আমি পথের ফকির বানাতে না পারি, আর তোমাকে যদি পাগল বানিয়ে বানাতে না পারি, আর তোমার পিঠে যদি আমি চাবুকের পর চাবুক বসাতে না পারি, তবে আমিও শিবের মেয়ে মনসা। তবে তুই জেনে রাখিস কালের গলের খালি আমি চপ্পাই করে নদীমতি, আমার নাম চন্দ্র সরগর, তোর মতো পেটু খাই খালিকে চলে 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 অবশ্যই যেমন করে হোক যতদিন পর্যন্ত আমি আমার পায়ে পা বানাতে পারবো এই চার সদনের হৃদয়ে শান্তি নেই নেই নেই। আমরা একে কি ৬টি ভাই ডিঙ্গায় কি করতে পারি? হ্যাঁ, আপনি সুন্দর করে উঠে বসুন। অগকর্ণধর মাঝি, জি বলেন। আমি ডিঙ্গায় উঠে বসে বলেছি, ডিঙ্গাটা ছেড়ে দাও। ঠিক আছে, আমি তাই করছি। ও মাঝি ভাইয়া যাও রে, অকলা ধরিয়ার মাঝে আমার ভাঙা রে, মাঝি ভাইয়া যাও রে, ও মাঝি ভাইয়া যাও।
ওগো কণ্ঠধর মাঝি জি। এই তোমরা মাছ পথে এসে গেছি হ্যাঁ। ডিঙ্গাটা চাপাই দাও এই করে। ও কি হা হা যাই গো ওই যে যাই রে সোনা পাগলি গো ও গো জিয়া কণ্ঠধর মাঝি ঠিক আছে। হেইয়ো রে হেইয়ো হেইয়ো রে হেইয়ো ঘাটে বসে বন্যার হাত করে নিল। এরপর তাকে বন্যা আগামী জানিল। চাতুর ছয়কে ছেলে কালিদাস সাগরে পৌঁছেছে। এই তো আমার সুবর্ণ সুযোগ। এবার দেখো চার সমাগম। তোমার পুত্রগণকে তুমি কেমন করে রক্ষা করো। ও
কেবল তো 6-6টি ছেলেকে কালিদাস সাগর ডুবে মেরেছি। এতেই এত ভেঙে পড়লে তো চলবে না। আর কত দূর তোমার কপাল আমাকে কল্পনাও করতে পারছো না। ভুলি না, কিচ্ছু বলি নাই আমি। সেদিন গিয়েছিলাম তোমার প্রাসাদে, তুমি সামান্য একটা মানব হয়ে তুমি দেবীকে লাঠি দিয়ে তাড়া করেছো। শুধু তাই নয়, তুমি আমাকে থুতু দিয়েছিলে। সেদিন তোমার প্রাসাদে দাঁড়িয়ে বলে এসেছিলাম যে তোমাকে যদি আমি রাজ্য হারা করতে না পারি, তোমাকে যদি আমি মনের ফকির বানাতে না পারি, আর তোমাকে যদি আমি পাগল বানিয়ে দেশ দেশান্তর ঘুরে বেড়াতে না পারি, তবে আমার নাম মনসা দেবী নয়। এই তো রানীর গহনা আমি চুরি করে এনেছি, কারণ শস্ত্র বানানোর জন্য। এই তো রানীর গহনা আমি তোমার শিকানে রেখে গেলাম। সেদিন বলেছিলাম তোমার পিঠে যদি চাবুকের পর চাবুক বসাতে না পারি, তবে আমার নাম শিবের মেয়ে মনসা দেবী। ছিলে দেশের রাজা, হলে পথের ফকির, তারপর পাগল নেয় দেশ দেশান্তর করে অশ্রয় দিয়ে রাখাল রাজার বাড়ি। আর আপহালে সবাই তোমাকে বলবে চোর। আর আমিও দেখতে চাই চোরের অববাদে তোমার এই মুখখানা তুমি কেমন করে দেখাও। রাতমহলে চোরের অপবাদ দিয়ে রাখাল রাজা যখন তোমার পিঠে একটি করে চাবুক মারবে, আর আমি একটু একটু করে আমার মনের জ্বালা মিটাবো। কি হয়েছে রানী, হঠাৎ কেন তুমি চিল্লাচ্ছ? আজ রাত্রে যে আমার কানের বালা চুরি হয়েছে। তোমার কানের বালা গলার চেন চুরি হয়েছে? ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। আমি আগে বিদ্যাসীকে থাকতে দিয়েছি আমার আশপাশে। সে কি আমার দুর্বলতার সুযোগ নিয়ে সে কি হেমে কাজ করতে পারে না? আমি না জেনে না ভেবে কেমন করে বলতে পারি সে মনে হেমে কাজ করতে পারে? আমি যাহা বলি তোমরা তাহাই শোনো। শোনো অনুরোধ, তোমাকে আমি এই স্বর্গপুরী হতে ওই মানব জন্মে পাঠাবো। তুমি যাবে ওই উদানি নগরে, 4 সওদাগরের ঘরে মানুষ রূপে জন্মগ্রহণ করবে। এবার তুমি চলে যাও। আর শোনো, আমি জানি না তুমি অনুরোধকে ছাড়া
এক মনে তো এই স্বর্গপুরীতে একা একা থাকতে পারবে না। সেজন্য তোমাকে আমি মানব জন্মে পাঠাবো। তুমি যাবে ওই নিশানী নগরী সাইমন সওদাগরের ঘরে মানুষ রূপে জন্মগ্রহণ করবে। এবার তুমি চলে যাও। আবার শুরু হলো নতুন করে খেলা। কারণ মাঠে যদি ফুটবল খেলতে যাই, বিপক্ষের প্লেয়ার যদি না আসে, খালি গোলে গোল দিয়ে সে গোলের কোনো মজা নেই। তাই আমি মাঠটাকে আবার পরিপূর্ণ করলাম এবং কি চতুর্দিকে আমি একটি একটি করে ফাঁক পেতে রাখলাম। এবার দেখো 4 সওদাগর, তুমি সেই ফাঁক অতিক্রম করে কেমন করে তো যাও। তুমি একটু একটু করে ফাঁদে পা দিবে আর আমি একটু একটু করে টানতে থাকবো। তারপর সমস্ত ফাঁদ একত্রে করে এনে তোমার কাছ থেকে যদি আমি পূজা নিতে না পারি, তবে আমি ও শিবের মেয়ে